তুমি যাকে ভালোবাসছো, তুমি যাকে শ্রদ্ধা করছো, যার উন্নতির জন্যে দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, একটু খোঁজ নিয়ে দেখো তো সে তোমার ন্যূনতম মূল্যায়নটুকু করে কিনা। একটু চোখ বন্ধ করে নিজের আত্মাকে জিজ্ঞেস করো সে তোমাকে তোমার মতো করে আদৌ কখনো ভালোবেসেছে কিনা। জীবনের রক্তের সম্পর্ক ছাড়া অন্য কোনো কিছুতে অত্যধিক আবেগতাড়িত হয়ে কিছু করা কিন্তু অনুচিত। কাউকে বাঁচানোর জন্য তুমি আগুনে ঝাঁপ দিলে, কিন্তু খেয়াল করে দেখবে যার জন্যে ঝাঁপ দিলে সে কিন্তু তাকিয়ে তাকিয়ে হাসছে, মুচকি মুচকি হাসছে, মাঝখান থেকে তুমি ঝলসে যাচ্ছ। কিছু কিছু সেন্সিটিভিটির কথা মনে দুর্বলতার স্থান দেয়। কিছু কিছু কথা আছে সেগুলো কাউকে শেয়ার করতে নেই। তোমার হৃদয় এফোড় ওপড় হয়ে যাবে যখন তুমি হাঁ করে দেখবে যে তোমার এই কথাগুলো বুমেরাং হয়ে ফিরে এসে তোমার কাছেই ঘায়েল করছে, তোমাকেই ঘায়েল করছে। কারোর জন্যে বেকুবের মতো শুধু করেই যাবে, কিন্তু একদিন বুঝবে যে সে তোমার আনন্দটুকু, অবদানটুকুকে সে শুধু নিয়েছে, কিন্তু সে তোমার ক্ষতি করতে মরিয়া হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রেখো, মাত্রাতিরিক্ত অধিকারী অনধিকার চর্চার জন্ম দেয়। জীবনে কখনো অন্যায়ের সাথে, নীতির সাথে আপোষ করো না। যদি সবাই তোমাকে ছেড়ে উল্টো রাস্তায় হাঁটে, তবুও তুমি কিন্তু তোমার নীতিকে আঁকড়ে ধরে থাকবে। একা পথ চলতে চলতে হঠাৎ তুমি হয়তো দেখবে স্বয়ং সৃষ্টিকর্তা কিছু প্রতিনিধি পাঠিয়েছেন তোমার জন্যেই, অথচ তাদেরকে তুমি বিপদে তোমার পাশে কখনো কল্পনাও করনি। দেখবে তোমাকে ভালোবেসে তোমার প্রতিরক্ষার জন্য হঠাৎ একটা ইস্পাত কঠিন বাংকার নিয়ে এসে হাজির হয়েছে। তোমার ক্ষতি সে কখনোই হতে দেবে না। নীতির সঙ্গে আপোষ না করার কারণে যদি তোমার চূড়ান্ত ক্ষতিও হয়ে যায়, তবুও সৎ পথে থেকে চুপচাপ হজম করবে সব কিছু, বিশ্বাস রাখবে সৃষ্টিকর্তার উপরে। কালের পরিক্রমায় তুমি বুঝবে সেদিনের ওইটুকু ক্ষতি ঈশ্বর হাজার গুণ বেশি করে পুরস্কার হিসেবে তোমার কাছে পরিশোধ করেছেন। সবসময় মিষ্টি ভাষী একজন মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবে। বদমেজাজি মানুষকে মিষ্টি ভাষীর চেয়ে সকলে বেশি মূল্যবান মনে করে। বদমেজাজি বন্ধুটার হৃদয় পরিষ্কার, অন্যদিকে মিষ্টিভাষী বন্ধুটার হৃদয় কিন্তু জিলিপির প্যাঁচ থাকতে পারে। তোমার বিপদ এলে দেখবে ওই বদমেজাজি পাগল বন্ধুটাই তোমার সুরক্ষায় ঝাঁপিয়ে পড়বে, আর মিষ্টিভাষী বন্ধুটা ইনিয়ে বিনিয়ে কোনো রকমভাবে অজুহাত দেখিয়ে সে কেটে পড়বে। তবু কিছু কিছু মানুষ আজীবন ঠকেই যায়, কিছু কিছু মানুষ নীরবে শুধু কেঁদেই যায়, কিছু কিছু মানুষ হঠাৎ খোলস বদলাতে পারে না। এই কিছু কিছু মানুষগুলোর জন্যেই এই পৃথিবীটা আজও এত সুন্দর, এটা মনে রেখো।